মনোয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাতে মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাতে মিজানে। মায়ার নবী আমার ইহুদির সন্তানকে বলতেছেন, তুমি আমার হাতে কালিমা পড়ে মুসলমান হও। এই ছেলেটা নবীজির চেহারার দিকে তাকাইয়া বড় মায়া হয়, আমার নবীর চেহারা কত সুন্দর। এরপরে এই ছেলেটা চিন্তা করে, পাশেই তো আমার বাবা বসা, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার বাবা না জানিয়ে রাগ করে, যেই বাবা আমাকে জন্ম দিয়েছে, আমাকে লালন পালন করে। এই ছেলেটা বড় বিপদে পড়ে গেল। একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার মায়া নবীর চেহারার দিকে তাকায়, আবার বাবার চেহারার দিকে তাকায়। এই ইহুদি ছিল বড় বুদ্ধিমান। ইহুদি মনে করেছে আমার সন্তান মুহাম্মদকে পছন্দ করে, আমার সন্তান তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার ইহুদি ডেকে বলতেছে, সন্তান তুমি যদি মুহাম্মদকে পছন্দ করো, তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার কোনো আপত্তি থাকবে না। ইহুদি যখন তার সন্তানকে অনুমতি দিয়া দিল, ইহুদির সন্তান বলতেছে, নবী আমার, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার নবী বলতেছেন, তুমি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মায়ার নবী সেদিন কালিমা পড়লেন, কালিমা পড়ে যখন মুসলমান হইলেন, মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বলেন, আজরাইল আর দেরি করবা না, এক্ষুনি গিয়া তুমি ইহুদির সন্তানের জানটা কবজ করো। আজরাইল আসার পর ইহুদির সন্তানের জানটা কবজ করলু। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। পৃথিবীতে যা কিছু আছে ইলমের খবর যিনি জানেন, গায়বের খবর যিনি জানেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা আদম নবীকে বানাইয়া জান্নাতের মাঝে থাকতে দিলে, আদম নবীকে বলেন, আদম রে, এই জান্নাত তোমার জন্যই বানাইছি। এই জান্নাতের মাঝে যা কিছু নিয়ামত আছে ভোগ করতে থাকু, তবে সাবধান, ওই যে পাশে একটা গাছ আছে, গাছের কাছে যাইবা না, ওই গাছের ফলও ভক্ষণ করবা না। আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের মাঝে যখন রেখে দিলেন, জান্নাতের নিয়ামত কত সুন্দর। শীতের রাত্রিতে ল্যাপটা টেনে, কম্বল টেনে ঘুমাইলে যেমন আরাম লাগে, আদম নবী জান্নাতের মাঝে এমন আরামে ঘুম দিয়েছি। ওই ঘুমের মাঝে আল্লাহ তাআলা আদম নবীর এক পার্শ্বের একটা হাড় বের করেছেন, একটা হাড় বের করে সুন্দর একটা রমণী বানাইছি। সুন্দর একটা রমণী বানাইয়া পাশেই তো দাঁড় করায় রাখছি। আদম নবী ঘুম থেকে ওঠার পর পাশে তাকায় দেখে সুন্দর একটা রমণী।
আদম নবী বলতেছেন, আল্লাহ এত সুন্দর রমণী কার জন্য বানাইছো? আল্লাহ বলতেছেন, আদম এটা তো তোমার জন্যই বানাইছি। হারকে বাসাত আমেলে সল্লু মুদাম আতেশাত জিকশাওয়াতে বর ওই হাওয়া। আদম নবীকে বলেন, আদম এই হাওয়া তো তোমার জন্যই হালাল। আদম নবীকে বললেন, এখন তোমরা দুইজন জান্নাতে আরামে থাকো, তবে সাবধান ওই যে গাছের কাছে যাইবা না। আদম নবীকে সাবধান করার পরেও ওই যে শয়তান আদম নবীর পিছনে লাগা, শয়তান ধোঁকা দিয়েছে। আদম নবী হাওয়া এরা দুইজন মিলে এই ফলের গাছের ফল ভক্ষণ করেছি। আল্লাহ তাআলা বলেন, আদম রে এখন আর জান্নাতে থাকা যাবে না, জান্নাত থেকে তোমাকে জমিনে পাঠায় দিব। আমার বাবা আদমকে মা হাওয়াকে জমিনে পাঠাইলেন। জমিনে পাঠানোর পর এরা দুইজন দুই জায়গায় ছিলেন। একটা গ্রামে কম মানুষ হলে গ্রামের মানুষ কত ভয় পায়। আমার গ্রামের জনসংখ্যা হলো কম, আমার পাশের এলাকায় ওই এলাকায় মানুষ সংখ্যা হলো বেশি, তাদের সাথে আমরা ঝগড়া করে পারবো না। মা হাওয়া আর বাবা আদম এরা দুইজন, এই পৃথিবীতে আর কেউ নাই, তারা দুইজন কিভাবে বসবাস করলেন? এরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলেন। দীর্ঘদিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি আল্লাহকে বলে, আরশের মালিক আমরা যদিও ভুল করেছি, আল্লাহ তোমার কাছে তওবা করি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। কোন মা বাবার মাসুম বাচ্চা যদি হারিয়ে যায়, মা বাবা মাসুম বাচ্চার জন্য পাগল হয়ে যায়। এই মাসুম বাচ্চাকে খুঁজে খুঁজে মা যখন পায়, মা বাবা বড় খুশি হয়। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম, তোমরা যখন দিন থেকে দূরে যাও, আবার যখন তওবা করে ফিরে আসো, ওই মা বাবার চাইতেও আমি আল্লাহ বেশি খুশি হইয়া যাই। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে হারাইলাম জিন্দেগি, গুনাহ করে হারাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হতে ফিরিয়া তোমার রোজাই রইলাম বসিয়া। শেরপুরের মুসলমান গুনাহ করার পরে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইবা না, আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ তাআলা গুনাহ সমূহ মাফ করে দিবে।
একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হক কয়টি? এক নাম্বার হক হলো মুসলমান ভাই যখন দেখা হবে তখন সালাম দিবি। মায়ার নবী বলেন আসসালামু কবুলাল কালাম, আগে সালাম দাও তারপরে কথা বলো। মুসলমান ভাইকে সালাম দিলে তিনটা লাভ হবে। কয়টা? এক নাম্বার লাভ হলো ভিতর থেকে হিংসা অহংকার দূর হয়ে যাবে। দুই নাম্বার লাভ হলো একে অপরের প্রতি শান্তি কামনা করলে। তিন নাম্বার লাভ হলো একে অপরের প্রতি বন্ধুত্ব তৈরি হয়ে গেল। সালাম দেওয়ার আদব হলো শুনিয়ে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি। সালামের জবাবের আদব ওয়া আলাইকুমুস সালাম 10 নেকি, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি 20 নেকি, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি। কিন্তু আমার দেশের আলেমেরা বলে যদি কেউ আগে সালাম দেয় তার আমল নামায় 90 নেকি হয়, যিনি সালামের জবাব দেয় তার আমল নামায় 10 নেকি হয়। এই হাদিসটা বানোয়াট হাদিস, বানোয়াট হাদিস, বানোয়াট হাদিস। সালাম দিলে 90 নেকি, জবাব দিলে 90 নেকি না। সালাম দিলে পরিপূর্ণ 30 নেকি, সালামের জবাব পরিপূর্ণভাবে দিলে 30 নেকি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ছোট বড়কে সালাম দিবে, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে, আরোহী ব্যক্তি বসা ব্যক্তিদেরকে সালাম দিবে, মজলিসের মাঝে যিনি আসবে তিনি সালাম দিবে। আবার বড় ছোটকে সালাম দিতে পারবে না তা নয়, বড় ছোটকে সালাম দিবে। আবার গরিব ধনীকে সালাম দিবে, ধনী গরিবকে সালাম দিবে, কোনো নিষেধ নাই। স্বামী বিবিকে সালাম দিবে, বিবি স্বামীকে সালাম দিবে। সালাম দেওয়ার মাধ্যমে বিবি এবং স্বামীর মাঝে আল্লাহ তাআলা বরকত দান করবে। মায়ার নবী আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিত। নবীজির একেবারে কাছের সাহাবী হযরত আবু বকর, যেই আবু বকর নবীজির কাছে সারাক্ষণ থাকত। নবীজি আবু বকরকে গোপনের কথাগুলো বলতো। এমনকি নবী আমার মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করবে ওই হিজরতের সফর সঙ্গী ছিলেন হযরত আবু বকর। আবু বকরকে এত ভালোবাসতো, সাহাবীদের মাঝে বয়স্কর মাঝে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি হলেন আবু বকর। এই আবু বকর হলেন খলিফা। উনি যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় হযরত আলী ও আসে। হযরত আলী আবু বকরকে দেখি আবু বকরকে সালাম দেয়। কেন সালাম দেয়? আবু বকর হলো বয়োজ্যেষ্ঠ মুরব্বী। একদিনের ঘটনা, হযরত আলী আবু বকরকে সালাম দেয় নাই, আবু বকরকে সালাম দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। হযরত আবু বকর আলীকে সালাম দিয়েছি। আলীকে সালাম দেওয়ার পর আবু বকর বলতেছেন, আলী ভাই এতদিন তুমি আমার সাথে দেখা হইলে তুমি আগে সালাম দিতে, আজকে কেন সালাম দাও নাই? আলী বলতেছেন, আবু বকর ভাই আমি শুনেছি যিনি আগে সালাম দেয় তিনি আল্লাহর কাছে অতি উত্তম। যিনি আগে সালাম দেয় আল্লাহ তাআলা তাকে আগে জান্নাত দান করবি। ওরে আবু বকর ভাই আপনার মতো বয়োজ্যেষ্ঠ মুরব্বী থাকার পরেও আমি আগে আগে সালাম দিয়া আপনার চাইতে আগে জান্নাতে যাইতে চাই না। ওরে শেরপুরের মুসলমান,
অহংকার করবা না, কৃপণত করবা না। মুসলমান ভাই মুসলমান ভাইয়ের সাথে দেখা হইলে সালাম দিবা। সালাম দিলে নিজের হিংসা আল্লাহ আগে দূর করে দিবি। হিংসা দূর করে দেওয়ার পর সালামের মাধ্যমে আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবি। 2 নম্বর হক হলো মুসলমান ভাই যখন হাসি দিবে, হাসি দেওয়ার পর যখন বলবে আলহামদুলিল্লাহ, যিনি পাশে থাকবেন উনি যখন শুনতে পাইবেন, শোনার পর বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা উভয়কে শান্তি দান করবে। হাসি আসে হলো আল্লাহর পক্ষে। কার পক্ষে? হায় আসে শয়তানের পক্ষে। যখন হায় আসবে তখন হাত দিয়ে মুখটা চেপে ধরবে, যাতে করে শয়তান মুখের ভিতরে প্রবেশ করতে না পারে। তাহলে 2 নম্বর হক হলো মুসলমান ভাই মুসলমান ভাইয়ের সাথে দেখা হইলে মুসলমান ভাই যদি হাসি দেয় হাসির জবাব দিবে। 3 নম্বর দায়িত্ব হলো কোনো মুসলমান ভাইকে যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াতে অংশগ্রহণ করবে। আমাদের বেলা একটু ব্যতিক্রম হয়ে যায়। আমার দেশের কোনো ধনী যদি দাওয়াত দেয়, ধনীর বাড়িতে দাওয়াতে যায়। যদি কোনো গরিব দাওয়াত দেয়, গরিবের দাওয়াতে যাইতে চাই না। কেন? গরিবকে তুমি নিচু মনে করেছো। যেই গরিবকে তুমি নিচু মনে করেছো, এই গরিবকে আমার আল্লাহ নিচু মনে করে না। কোটি দেখার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না পোকা খায় না মাটি, সবাই ঘৃণা করে। ঠিক কিনা? গরিবকে তুমি অবহেলা করবে না। আমার আল্লাহ তাআলা গরিবের মর্যাদা বেশি দান করেছেন। গরিবকে যদিও দুনিয়াতে সম্পদ কম দিয়েছেন, আমার আল্লাহ তাআলা গরিবকে ধনীর চাইতে আগে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবে। একজন ধনী মানুষ ওনার বিবির হাতের রান্না পর্যন্ত ঠিক মতে খাইতে পারে না। বিবি এক রুমে ঘুমায়, স্বামী আর এক রুমে ঘুমায়। বিবি এক অফিসে চাকরি করে, স্বামী আর এক অফিসে চাকরি করে। আর গরিবে সারাদিন ভর কাজ করিয়া বিকেলবেলা গরিব বাজার করিয়া হালাল টাকার বাজার বিবির কাছে দেয়। বিবি রান্না করে হালাল খাবার খাইয়া, স্বামীও ঘুমায় বিবিও ঘুমায়, তাদের কোনো টেনশন নাই। সারা রাত ভর ঘুমায়, কোনো টেনশন নাই। একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের প্রতি 4 নম্বর হক হলো, যদি কোনো মুসলমান ভাই পরামর্শ চায় তাহলে তাকে পরামর্শ দিবে, সৎ পরামর্শ। এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলো উত্তম জাতি। তোমাদের আবির্ভাব কেন হয়েছে জানো? একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবে। যদি পরামর্শ চায় তাহলে সৎ পরামর্শ দিবে, আল্লাহর কাছে ঈমান রাখবে। আর আমরা কি করি? আমাদের কাছে কেউ যদি পরামর্শ চায় তাহলে আমি চিন্তা করি, তাহলে সৎ পরামর্শ দেওয়ার পরে সে আমার চেয়ে বড় ধনী হয়ে যাবে। সৎ পরামর্শ দেওয়ার পরে আমার কোনো লাভ হবে না, তখন সৎ পরামর্শ দিতে যাই না, অসৎ পরামর্শ দিতে যাই। আমি বলবো শেরপুরে মুসলমান, কুরআনুল কারীম বলেছে তুমি সৎ পরামর্শ দাও, যদি না পারো তাহলে চুপ করে থাকো, কিন্তু মানুষকে অসৎ পরামর্শ দিও না। অসৎ পরামর্শ দেওয়ার পর ওই ব্যক্তির ক্ষতি হবে, কোনো একদিন তোমার ক্ষতি করবেন যিনি, তিনি কে? মানুষের ক্ষতি করতে যাইবা,
তোমার ক্ষতি করবেন আমার আল্লাহ। এই জন্য পারলে মানুষকে সৎ পরামর্শ দিবা, না পারলে নাই চুপ করে থাকবা। একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের প্রতি 5 নাম্বার দায়িত্ব হলো, মুসলমান ভাই যখন অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। একজন মুসলমান ভাই যখন অসুস্থ হয়, অসুস্থ রোগীকে একবার দেখতে যাবেন, আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে একটা জান্নাত লিখে দিবি। মায়ার নবী আমার একজন বেদুইনকে দেখতে গিয়েছেন। বেদুইনকে দেখতে গিয়া বেদুইনের পাশে দাঁড়াইয়া মায়ার নবী আমার বলতেছে, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। এই কথা যদি একটা রোগীর পাশে দাঁড়াইয়া রোগীকে বলতে পারো, এই রোগী ঔষধ খাওয়ার পর যদি 70% সুস্থ হয়, এই রোগীটা তোমার কথায় আরো 30% সুস্থ হয়ে যাবে। মায়ার নবী আমার বেদুইনকে বলতেছেন, বেদুইন ভাই, এই দুনিয়াতে মানুষ আল্লাহ তাআলা মানুষকে অশান্তি দেয়, মানুষকে কেন রোগবালা দেয়? এই রোগবালার মাধ্যমে মানুষের গুনাহসমূহ মাফ হয়ে যায়। একজন ব্যক্তি ডেকে বলতেছে, নবী আমার জীবনে কোনো দিন কোনো রোগ হয় নাই। মায়ের নবী বলতেছেন, যদি তোমার কোনো রোগ না হয়ে থাকে তাহলে তুমি আমার দলের অন্তর্ভুক্ত নয়, তুমি আমার মজলিস থেকে দূরে যাও। পর্দার আড়ালের আমার মা, যদি তোমার ছোট বাচ্চাটা অসুস্থ হয়, তুমি আল্লাহর উপর বিরক্ত প্রকাশ করে বলো, আমার পড়শি কতগুলো বাচ্চা, এদেরকে আল্লাহ চোখে দেখে না, আমার সন্তানটাই আল্লাহ বারবার রোগ দেয়। এমন কথা আমার দেশের মা বোনেরা বলে কি বলে না? আমার মা আমার বোন, ভালো করে শুনো, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তাআলা যার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করাইতে চায়, তাকে আল্লাহ বারবার রোগ দেয়। রোগের মাধ্যমে মুমিনদের গুনাহসমূহ মাফ হয়, রোগের মাধ্যমে কাফেরের গুনাহ মাফ হয় না। আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতি আল্লাহ পরীক্ষা করে। মায়ার নবী আমার, ওনার দরবার ইহুদির একজন ছোট বাচ্চা আসতো, আসা যাওয়া করতো, নবীজির সাথে কথা বলতো। হঠাৎ করে এই বাচ্চাটা কিছুদিন যাবৎ আসে না। মায়ার নবী আমার চিন্তায় পড়ে গেলেন। মায়ার নবী আমার জিবরাইল আমিনকে ডেকে বলতেছেন, জিবরাইল, ইহুদির ওই সন্তানটা আমার কাছে আসা যাওয়া করতো, কয়েকদিন হয়ে গেল আমার কাছে আর আসে না। জিবরাইল বলতেছে, নবী আমার, ওই ইহুদির সন্তান তো অসুস্থ হয়ে গেছে, সেজন্য আপনার কাছে আসতে পারে না। নবী আমার দেরি করেন না, ইহুদির বাড়ির দিকে চলে গেলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পর দেখতেছি এই ছেলেটা অসুস্থ, এই ছেলেটা বিছানার মধ্যে শুয়ে আছে। নবী আমার এই ছেলেটার পাশে বসলেন। পাশে বসার পর নবীজি বলতেছেন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করবে, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। এই কথা বলার পর নবীজি বলতেছেন, আমি তোমার কাছে এসেছি তোমাকে দেখার জন্য, আমি তোমাকে দেখে চলে যাব, তবে আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে কালেমা দাওয়াত দিব, তুমি আমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই ছেলেটাকে যখন বলা হলো, এই ছেলেটা মায়ার নবীর চেহারার দিকে তাকাইলেন। আমার নবীর চেহারা কত সুন্দর, নবীর চেহারা যদি একটা বার দেখতো তাহলে আমার দেশের মানুষ খুশিতে কলিজা ফেটে যাইত। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর চেহারা দেখিয়া মিশরের নারীগুলো তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। আমার নবী তার চাইতে আরো কত সুন্দর। আমার নবীর চেহারা যদি দেখতো, আমার মনে হয় মিশরের নারীরা তাদের কলিজা কেটে ফেলত।
এমন ইয়াতীম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন ইয়াতীম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাতে মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাতে মিজানে। মায়ার নবী আমার ইহুদির সন্তানকে বলতেছেন, তুমি আমার হাতে কালিমা পড়ে মুসলমান হও। এই ছেলেটা নবীজির চেহারার দিকে তাকাইয়া বড় মায়া হয়, আমার নবীর চেহারা কত সুন্দর। এরপরে এই ছেলেটা চিন্তা করে, পাশে তো আমার বাবা বসা, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার বাবা না জানি রাগ করে, যেই বাবা আমাকে জন্ম দিয়েছে, আমাকে লালন পালন করে। এই ছেলেটা বড় বিপদে পড়ে গেল। একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার মায়া নবীর চেহারার দিকে তাকায়, আবার বাবার চেহারার দিকে তাকায়। এই ইহুদি ছিল বড় বুদ্ধিমান। ইহুদি মনে করেছে আমার সন্তান মুহাম্মদকে পছন্দ করে, আমার সন্তান তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার ইহুদি ডেকে বলতেছে, সন্তান তুমি যদি মুহাম্মদকে পছন্দ করো, তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার কোনো আপত্তি থাকবে না। ইহুদি যখন তার সন্তানকে অনুমতি দিয়া দিল, ইহুদি সন্তান বলতেছে, নবী আমার, আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার নবী বলতেছেন, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মায়ার নবী সেদিন কালিমা পড়লেন, কালিমা পড়ে যখন মুসলমান হইলেন, মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বলেন, আজরাইল আর দেরি করবা না, এক্ষুনি গিয়া তুমি ইহুদির সন্তানের জানটা কবজ করো। আজরাইল আসার পর ইহুদির সন্তানের জানটা কবজ করল। মায়ার নবী বলতেছেন, তোমরা যদি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই ছেলেটার দিকে তাকাও। এই ছেলেটা সবে মাত্র মুসলমান হয়েছে, এখনই তার কাছে মৃত্যুর পরোয়ানা এসে গেছে। এই ছেলেটা নিষ্পাপ, এই ছেলেটার কোনো পাপ নাই, এই ছেলেটা হলো জান্নাতীর মেহমান। মাউতুকাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতি কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু তো সবার আসবে, এই মৃত্যুর থেকে কেউ রেহাই পাইবে না। আল্লাহ তাআলা মৃত্যুকে বড় মজবুত করে বানাইলেন। মৃত্যুকে মজবুত করে বানাইয়া আল্লাহ তাআলা লোহার জিঞ্জিরে বাঁধলেন। লোহার জিঞ্জিরে বাঁধার পরে এমন এক জায়গায় রাখলেন, ফেরেশতারাও খুঁজে খুঁজে পায় না কোথায় রেখেছে মৃত্যু। ফেরেশতারা খুঁজিয়া খুঁজিয়া কোথাও পায় না। আল্লাহ তাআলাকে ডেকে বলতেছেন, আল্লাহ মৃত্যু এমন কঠিন জিনিস, এই মৃত্যু তো আমরা খুঁজে খুঁজে পাই না, তুমি কোথায় রেখেছ? আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বলতেছেন, আজরাইল মৃত্যু তো অমুক জায়গায় রেখে দিয়েছে, এই মৃত্যু তো তোমার হাতেই হবে। আজরাইল বলতেছেন, আল্লাহ মৃত্যুকে এত শক্তিশালী করে তুমি বানাইছো, এই মৃত্যু আমার কাছে কেমনে হার মানবে? আল্লাহ তাআলা আজরাইলকে বলে দেয়, আজরাইল রে, মৃত্যু যেমন শক্তিশালী, এর চাইতে তোমাকে বেশি শক্তি দান করব। আল্লাহ তাআলা আজরাইলকে বেশি শক্তি দান করলেন। বেশি শক্তি দান করার পর আজরাইলকে বলেন, আজরাইলটি তোমার হাতে আদম সন্তানদের জানগুলো কবজ করবে, তোমার হাতে পৃথিবীর সব প্রাণীদের জানগুলো কবজ করা হবে। আজরাইলকে বলার পর
আজরাইল আদম সন্তানের কাছে গিয়ে বলে, ওরে আদম সন্তান, তোমরা কি আমাকে চিনতে পেরেছো? আমি হলাম মালাকুল মউত আজরাইল। তোমার মার সামনে তুমি বসা, আমি তোমার মার জানটা হরণ করে নিয়ে আসলাম। তুমি তোমার বাবার পাশে বসা, তোমার বাবার জানটা হরণ করে নিয়ে আসলাম। তুমি তোমার সন্তানের পাশে বসা, তোমার সন্তানের জানটা হরণ করলাম। তুমি তোমার ভাইয়ের পাশে বসা, তোমার ভাইয়ের জানটা হরণ করলাম। তুমি তোমার বোনের পাশে বসা, তোমার বোনের জানটা কবজ করলাম। এইভাবে আমি আদম সন্তানদের জানগুলো কবজ করব। আজরাইল এই কথা বলার পর আল্লাহ তাআলা তাকে বড় পাওয়ার দিয়ে দিলেন। বড় পাওয়ার দেওয়ার পর আজরাইল মানুষের জানগুলো আস্তে আস্তে কবজ করে, আস্তে আস্তে কবজ করে। এই আজরাইল যখন জান কবজ করার জন্য মানুষের পাশে এসে বসে, আজরাইলের বিকট চেহারা দেখে মানুষ ভয় পায়। যখন মৃত ব্যক্তির পাশে বসে, পাশে বসার পর মৃত ব্যক্তি বলে, কে তুমি? তোমার পরিচয় কি? তুমি কেন এসেছ? তখন আজরাইল জবাব দেয়, তুমি তো আমাকে চিনতে পারো না। তোমার কাছ থেকে তোমার বাবাকে যিনি হরণ করেছি, তোমার কাছ থেকে তোমার সন্তানকে যিনি হরণ করেছি, আমি হলাম তিনি আজরাইল। আমি তো তোমার জানটা হরণ করে নিয়ে যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আদম সন্তানকে বলার পর আদম সন্তানের পাশে বসে। আদম সন্তানের পাশে বসার পর যারা আল্লাহ তাআলার মুমিন বান্দা হয়, এই মুমিন বান্দাদের জানগুলো আজরাইল এমনভাবে কবজ করে। আজরাইল জান কবজ করার সময় মুমিন বান্দারা বিন্দু পরিমাণ টের পায় না। আর যারা কাফের হয়, কাফেররা ইন্তিকালের সময় ভালোই টের পায়। কেমন টের পায়? একটা বকরি, একটা গরু জমিনের মধ্যে জবাই করিয়া তাদের পা থেকে মাথাটা যেমনি ভাবে চামড়াগুলো সুলাইয়া নামানো হয়, একজন বেঈমানের জান যখন কবজ করা হয় তখন এমন কষ্ট হয়। ওরে নবীর উম্মত, ও শেরপুরের মুসলমান, কয়দিনের বাহাদুরি করবা? এই দুনিয়াতে অহংকার করবা, তাকব্বারি করবা। এই অহংকার তাকব্বারি তো থাকবে না, এই দুনিয়ার বাড়ি ঘর তোমার থাকবে না। ওরে নবীর উম্মত, একজন মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর 1 থেকে 24 ঘন্টার মধ্যে ভিতরে যে রক্তগুলো আছে, রক্তর সঞ্চালন বন্ধ হয়ে যায়। এরপরে 2 থেকে 5 দিনের মধ্যে, 2 থেকে 5 দিনের মধ্যে এই যে চোখ আছে, সুন্দর চোখের রংটা পরিবর্তন হয়ে যায়। এরপরে কত সুন্দর চেহারা, এই স্কিনটা পরিবর্তন হয়ে যায়। এরপরে পেটের মধ্যে গ্যাস হয়, পেটের মধ্যে গ্যাস হওয়ার পর পেটটা আস্তে আস্তে ফুলতে থাকে। পেটটা ফুলার পর পেটটা আবার ফেটে যায়। পেটটা ফেটে যাওয়ার ফলে দুর্গন্ধ বের হয়। ওরে শেরপুরের মুসলমান, ভালো করে শোনো, এই দুনিয়ার বাহাদুরি কয়দিন? দুনিয়ার বাহাদুরি তো থাকবে না, মাত্র 3 দিনের বাহাদুরি। আজকে তুমি মারা যাইবা, কবরদার 3 দিন পরে তো লাশটা ফেটে যাবে। লাশটা ফেটে যাবার পর দুর্গন্ধ বের হবে। আমি কত দামি মানুষ, 3 দিন পর আমাকে দুর্গন্ধ বের হয়ে যাবে। এই দুর্গন্ধ অবস্থায় পোকামাকড়গুলো আমাদেরকে খাইতে থাকবে। এরপরে 15 দিনের মধ্যে, 3 থেকে 15 দিনের মধ্যে আমাদের কিডনিগুলো নষ্ট হয়ে যাবে, বাল্বগুলো নষ্ট হয়ে যাবে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সব নষ্ট হয়ে যাবে। 3 থেকে 6 মাসের মধ্যে নখগুলো পড়ে যাবে, নখগুলো পর্যন্ত পচে যাবে। এরপরে 1 থেকে 3 বছরের মধ্যে এই যে মাথার চুলগুলো আছে, চুলগুলো পচে যাবে, মাটি হয়ে যাবে। এই মাটির মানুষ কয়েকদিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এই দুনিয়াতে পাঠানোর পরে দুনিয়াতে কিসের বাহাদুরি করো, কিসের তাকব্বরি করো, কিসের অহংকার করো, কিসের গৌরব দেখাও?
যাও। এই দুনিয়া তো থাকার জায়গা না রে বাবা, এই যে পাশেই কবরস্থান, পাশের কবরে তো তোমাকে ঘুমাইতে হবে। এই পাশের কবরে আমার মা চলে গেল, এই পাশের কবরে আমার বাবাও চলে গেল, এই কবরে আমার ছোট সন্তান চলে গেল, এই কবরে আমার দাদা চলে গেছে, দাদিও চলে গেছে, এই কবরে আমাদের পড়শি কত বন্ধু বান্ধব চলে গেছে। এখান থেকে আমেরিকা কত দূর, আমেরিকায় 1 মিনিটের মধ্যে খবর পাওয়া যায়, কথা বলা যায়। এই যে পাশে কবরস্থান, এখানে মা ঘুমায় আছে, মার সাথে কথা বলতে পারি না, বাবার সাথে কথা বলতে পারি না। যেই মা আমাদেরকে আদর করেছে, যেই বাবা আদর করে আমাদেরকে লালন পালন করেছে, এই মা বছরের পর বছর পার হয়ে গেল, এই মার জবান থেকে একটা বার বাবা ডাক শুনি না, একটা বার সন্তান ধরে ডাক দেয় না। মা যত সুন্দর করে নাম ধরে ডাক দেয়, পৃথিবীর অন্য কোন মানুষ এত সুন্দর করে নাম ধরে ডাক দিতে পারে না। এখন আপনি মাহফিল থেকে বাড়ি যাবেন, আপনার বিবিকে কয়েকবার ডাকার পর দরজা খুলে দিবে। আপনার মা যদি দুনিয়ায় জীবিত থাকে, মার ঘরে দরজার পাশে গিয়া মাকে ডাক দিতে হয় না। মা বলে, সন্তান রে, তুমি কি মাহফিল থেকে বাড়ি এসেছ? তুমি বলবা, মা এখনই তো মাহফিল থেকে বাড়ি এসেছি। তুমি মাকে বলবা, মা গো এখন পর্যন্ত তুমি কি ঘুমাও নাই? মা বলবে, সন্তান রে, আমি যখন দেখেছি তুমি মাহফিলের উদ্দেশ্যে রওনা হইছ, তখন থেকে আমি মার চোখে ঘুম নাই। আমার সন্তান আব্দুল জলিল কখন বাড়ি আসবে, এরপরে আমি ঘুমাইব। আমার সন্তান আসা পর্যন্ত আমি মা ঘুমাইব না। আমিও বলি, আমি যখন বয়ান করে বাড়িতে চলে যাই, রাত্র যদি 3টা বাজে, রাত্রে যদি 4টা বাজে, আমার মার ঘরের দরজার পাশে দাঁড়ানোর পরে মা বলে, আলামিন এসেছ? আমি বলি, মা, আমার মাকে বলি, মা তুমি ঘুমাও না। আমার মা বলে, সন্তান তুমি তো বয়ান করতে গেছো, আমি জানি আমার সন্তান বাড়ি আসবে, এই জন্য আমি মার চোখে ঘুম নাই। মা ও মা, মা ও মা, জন্ম দিয়েছ তুমি মা, শিশুতে ছিলে মা, যৌবনে পদার্পণে বিদায় হয়েছ মা। মা ও মা, মা ও মা। যেই মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, ওই মা বাবাকে কেমনে ধমক দাও, এই মা বাবাকে কেমনে বাড়ি থেকে তাড়ায় দাও। আল্লাহ পাকের গোলাম, মাকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছি, মার সাথে অন্যায় আচরণ করেছি। মাকে যখন বাড়ি থেকে তাড়ায় দেয়, মা সন্তানকে ডেকে বলেন, সন্তান আমাকে বাড়ি থেকে তাড়ায় দিও না, আমি কোথায় যাব তুমি বলো। সন্তান মার উপর রাগ করিয়া মাকে ধমক দেয়, বাড়ি থেকে যখন তাড়ায় দেয়, মাকে বাড়ি থেকে তাড়ায় দেওয়ার পর মা পাশেই তো ছিল মসজিদ, ওই মসজিদের পাশে যাইয়া আল্লাহ তাআলার কাছে 2টো হাত বাড়ায় দিয়েছি। ওরা আরশের মালিক, আমার যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম, আমার এই
সন্তান পৃথিবীতে আসার পর আমি তো 2 বছর দুধ পান করাইতেছিলাম, আমি যদি ইচ্ছা করতাম আমার সন্তান যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে সেদিন তো আমি একটা পানির মাঝে ফালায় দিতে পারতাম, একটা জঙ্গলের মাঝে ফালায় দিতে পারতাম। পৃথিবীর কোনো মানুষ জানতো না আমার সন্তানকে আমি পানির মধ্যে ফেলে দেই নাই, আমি আমার সন্তানকে জঙ্গলের মধ্যে ফেলে দেই নাই, আমি আমার সন্তানের জন্য শীতের রাত্রেও তো ঘুমাইতে পারি নাই। রাত্রে যখন ঘুমায় গেছি আমার এই সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছি, আমি মার ঘুম নষ্ট হয়ে গেছে। এরপরে কোনোদিন আমার সন্তানকে আমি ধমক দেই নাই। আমি আমার সন্তানকে ভালো জায়গায় শুইতে দিয়েছি। আমি আমার সন্তানের বিচার তুমি দুনিয়া থেকে করবা। আল্লাহ তাআলার দরবারে 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। 1 নাম্বার হলো মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে এবং বদদোয়া করে। মা যখন বদদোয়া করলেন আল্লাহ তাআলা মার বদদোয়া কবুল করলেন। মার বদদোয়া কবুল করার পর এই ছেলেটার হাতে আল্লাহ তাআলা ভিক্ষার থালা ধরায় দিয়েছে। ভিক্ষার থালা লইয়া এই ছেলেটা রাস্তায় রাস্তায় যায়, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার জন্য খুঁজে, ভিক্ষার জন্য যায়। এই ছেলেটা 2টা চোখ, একটা চোখ অন্ধ হয়ে গেছে আর একটা চোখ লাল বর্ণ হয়ে গেছে। ওর চেহারার দিকে তাকাইলে মানুষ বড় ভয় পায়। এই ছেলেটাকে বলে তুমি তো একজন ফকির, তুমি তো মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার চেহারা এমন কেন? এই ছেলেটা বলে এটা হলো আমার পাপের ফসল, এটা হলো আমার পাপের ফসল। এই ছেলেকে বলা হয় তুমি কি পাপ করেছো বলো? এই ছেলেটা বলে এমন পাপ করেছি পাপের কথা বলা যাবে না, এটা বলতে আমার বড় লজ্জা হয়, পাপের কথা আমি বলতে পারি না। আবার বলা হয় তুমি কি পাপ করেছো বলো? এই ছেলেটা বলে আমি আমার জন্মের পর থেকে আমার মাকে দেখেছি, মেয়ে আমাকে অত্যন্ত আদর করে, আমি বিবাহ করার পরে আমার বিবি আমার মাকে সহ্য করতে চায় না, আমার মাকে বারবার বাড়ি থেকে তাড়া দিতে বলে। আমার মাকে বাড়ি থেকে যখন তাড়া দিয়েছি আমার মা মসজিদের পাশে দাঁড়াইয়া আমার জন্য বদদোয়া করেছিল। আমার মনে হয় বদদোয়া আল্লাহ কবুল করেছে। আমার মায়ের বদদোয়ায় আজকে আমি মানুষের ধারে ধারে ভিক্ষার থালা নিয়ে যাই। আমার শেরপুরের মুসলমান পর্দার আড়ালের মা বাবার সাথে অন্যায় আচরণ করবা না। যেই মা দুনিয়া থেকে বিদায় হয় এই মা কোনোদিন ফিরে আসে না। অনেকে মা বাবার সাথে অন্যায় আচরণ করেছি, মা বাবার সাথে অন্যায় আচরণ করার পর মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা বাবার সাথে অন্যায় আচরণ করেছি, এখন কি করব? এখন তোমার কোনো কাজ নাই, এখন তুমি তোমার মা বাবার জন্য দান করবা, এখন তুমি তোমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া আল্লাহকে বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেমনি ভাবে আমার মা বাবা ছোট্টবেলা আমাকে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে আদর করো। কবরস্থানের পাশে যাইয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন তোমার মাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন তোমার বাবাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন উভয়কে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। মাও নাই বাবাও নাই, মা বাবা যে আত্মীয় স্বজন তাদের সাথে ভালো আচরণ করো, কিন্তু তুমি ভালো আচরণ করলে কি হবে? তোমার যেই মা চলে গেল সেই মাকে তো আর ফিরে পাইবা না। মার স্থলে মার বোন খালাকে যদি মা বলে ডাক দাও মান শূন্যস্থান পূরণ হবে না। বাবার স্থলে বাবার ভাই কাকাকে যদি বাবা বলে ডাক দাও বাবার শূন্যস্থান পূরণ হবে না। এর শেরপুরের মুসলমান, ওরে যুবক ভাই
তোমার পায়ে হাত দিয়ে বলি ভাই, মা বাবার সাথে অন্যায় আচরণ করবা না। মা বাবা যদি বেজার হয় তাহলে তুমি কিন্তু জাহান্নাম পাইবা। মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবাকে খুশি করবা। মা বাবাকে খুশি করলে আল্লাহ তাআলা মা বাবার উসিলায় তোমাকে জান্নাত দিতে পারে। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি 5 নম্বর হক হলো, মুসলমান ভাই যখন অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। মনে আসেনি? একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে যখন দেখতে যাবে, একজন রুগীকে দেখতে যাওয়ার পর আল্লাহ তাআলা তার আমলনামায় একটা জান্নাতে ঘর বানিয়ে দিবে। একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের প্রতি 6 নম্বর হক হলো, মুসলমান ভাই যখন মারা যাবে, মারা যাওয়ার পর মুসলমান ভাইয়ের জানাজা নামাজে অংশগ্রহণ করবে। তুমি যখন মুসলমান ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করবা, তুমিও যেদিন মারা যাইবা সেদিন তোমার জানাজায় তোমার প্রতিবেশী গিয়ে উপস্থিত হবে। তুমি ভালো কি মন্দ এটা কি করে বুঝবা? মানুষ মৃত্যুর পরে জানাজা নামাজের অংশগ্রহণ যখন করবে, জানাজার মানুষ দেখলে বুঝবা। যদি মানুষ কম হয় বোঝা যাবে এই ব্যক্তি ভালো ছিল না। যখন দেখবেন জানাজা নামাজে প্রচুর লোক হয়েছে তখন বুঝতে হবে লোকটা অত্যন্ত ভালো ছিল। যেই মানুষটা মারা যায়, মারা যাওয়ার পর ওই ব্যক্তির কেউ বদনাম করবে না। মানুষটা মারা যাওয়ার পর তার যেগুলো ভালো দিক ছিল ভালো দিকগুলো বলবে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভালো কি মন্দ কি করে বুঝব? মায়ার নবী আমার বলতেছে, তুমি তোমার প্রতিবেশীর দিকে তাকাও। তোমার প্রতিবেশী যদি তুমি বলে ভালো তাহলে তুমি ভালো, তোমার প্রতিবেশী যদি বলে তুমি মন্দ তাহলে তুমি মন্দ। এজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, প্রতিবেশীর প্রতি 6টা হক আদায় করবা। আল্লাহ তাআলা যেন 6টা হকের উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দান করে। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। এই দালান কোঠা যাই বাঁধেন এগুলো কিছু থাকবে না, থাকবে কি আমল, যেগুলো নেক আমল করেছেন সে আমলগুলো থাকবে। 6টা হকের উপরে বয়ান করা হলো। আল্লাহ তাআলা আমাদের 6টা হকের উপরে পরিপূর্ণ আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।